ক্লিপটা এখন নেবেছে খুব ভালো। এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও তোমাদের অনেক 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 স্বাগত। তো ব্যাপারটা হচ্ছে যে আগের দিন তোমরা বুঝতেই পেরে গেছো ব্লগটা দেখে যে আমরা রাজবাড়ি অনেক জায়গায় ঘুরতে গেছিলাম মায়ের সাথে। তো ওই দিনকার ভিডিও হচ্ছে আজকে। তো আজকে মোটামুটি বলতে গেলে সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো মায়ের যেহেতু শরীরটা খুব ভালো আছে এখন, তো মায়ের এখন খেতে ইচ্ছা করছে বিরিয়ানি। আমি জানি তোমাদের বিরিয়ানি ব্লগ তোমাদের অনেকবার দিয়েছি, যেহেতু আমি ব্লগ করি আর যেখানে যাই সেখানেই বলতে গেলে একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখি। তো ভাবলাম যে আজকে একটা নতুন জায়গায় যাবো, যেটা হচ্ছে রাজলক্ষ্মী লজে। ওখানে মোটামুটি শুনেছি নাকি বিরিয়ানি ভালো করে। আর আমার দাদা কিন্তু বিরিয়ানি ওখানে খেতে গেছে, আমরা কোনোদিনও যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো, মা নিচে দাঁড়িয়ে আছে, হর্ন বাজাচ্ছে অলরেডি। তো যাচ্ছি, তো চলো যাওয়া যাক। বাবারে মা হর্ন বাজিয়ে যাচ্ছে। তো চলো। এই ক্লিপটা হচ্ছে খন্ডান থেকে বাড়ি আসার সময়, যেহেতু আগের ব্লগটা খুবই বড় হয়ে গেছিলো, ওর জন্য ভাবলাম যে ওখানে যদি অ্যাড করে দিই অনেকটাই বড় হয়ে যাবে, তাই ভাবলাম যে এই ভিডিওটা অ্যাড করি। আর সত্যি কথা বলতে বিকেলবেলা যদি এরকম গরম গরম বোমা চপ আর একটু ভেজিটেবল চপ পাওয়া যায়, তাহলে একদম জমে ক্ষীর হয়ে যায় ব্যাপারটা। তো এখান থেকে দাঁড়িয়ে, আর এখানে জানো তো অনেক দাম বেশি চপের, মোটামুটি 1-2 টাকা করে এক্সট্রা পড়ছে। তো যাই হোক, কিন্তু খেতে দারুণ ছিল। তো এখান থেকে আমরা 3 রকম নিয়েছিলাম, চপ, বোমা আর হচ্ছে ভেজিটেবল চপ। তো যার মধ্যে আমার ভালো লেগেছে চপটা। তো চলো, আমাদের কিন্তু চপটা কেনা, খাওয়া দাওয়া সবই হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা চলে গেছিলাম বিরিয়ানির ওখানে। তো আমাদের গন্তব্যস্থলে ইতিমধ্যে চলে এসেছি বলতে গেলে, ওই যে দেখতেই পাচ্ছো। আগে একদিন না দুদিন এসেছিলাম এখানে, তোমরা হয়তো চিনে যাওয়ার কথা। এই তো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে স্লিপ, এখানে স্লিপ, দোলনা সবই রয়েছে। আর এইটা হচ্ছে তোমার রাজলক্ষ্মী হোটেল কান্ড রেস্টুরেন্ট। এইটা হচ্ছে ওপেনিং দরজাটা, আর ওইটা হচ্ছে লজ। দেখে বুঝতেই পারছো জায়গাটা জাস্ট ওয়াও। চিকেন মশলা, এই যে মেনু কার্ড হচ্ছে এইটা। কি দেওয়া যায়। এত আইটেম দেখে আমার তো তখনই মাথা ঘুরে চলে গেছে যে আমি কি অর্ডার দেবো, কোনটা ছেড়ে কোনটা অর্ডার দেবো। কিন্তু বেসিক্যালি আমার দাদা যেহেতু আগে এখানে এসছে, তো ও এসে বলেছিল যে বিরিয়ানিটা দারুণ খেতে হয় আর নানটাও খুব খেতে ভালো। বাট আমি নানটা খেয়েছি, কারণ বিরিয়ানিটা খাইনি। তো চলো, সেই জন্য ভাবলাম যে একটা চিকেন বিরিয়ানি দিই। তো পরে আবার একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, কিন্তু চিকেন বিরিয়ানিটা কেমন খেতে না খেতে অর্ডারটা দিয়ে তারপর অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, আমার যেটা একদমই পছন্দ হয়নি। এখানকার সব সার্ভিসই খুবই ভালো, কিন্তু বাট একটা চিকেন বিরিয়ানি কতক্ষণ সার্ভ করতে লাগে, মোটামুটি আমাদেরকে 15 মিনিট ওয়েট করতে হয়েছে এখানে। তো এতক্ষণ মনে ওয়েট করার কোনো দরকারই নেই। তো যাই হোক, আমাদের এখানে অর্ডারটা দেওয়া হয়ে গেছে। তো দিয়েছি চিকেন বিরিয়ানি। তো আসলে দেখা যাবে কেমন কি টেস্ট না টেস্ট। আর এখানকার বলতে গেলে ভেতরকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট বা মোটামুটি খারাপ না, খুব একটা ভালো লাগেনি আমার। তো এই যে আমাদের বিরিয়ানি চলে এসছে আর এখানে। তো এবার চলো এটা সার্ভ করে নিই। বিরিয়ানিটা এবার ঢালা যাবে। এটা ঝরঝরে আছে, এর সঙ্গে একটা ডিমও দিয়েছে, যেটা দেয় তার সঙ্গে একটা চিকেনের লেগ পিস দিয়েছে আর বিরিয়ানি। তো চলো আপাতত এইটা খাই আগে। গন্ধটা জাস্ট ওয়াও বেরোচ্ছে। তো এই যে আলু আর একটা চিকেন স্যালাড, এই যে আর একটা ডিম। তো প্রথমে একটু আলুটা নেব, আলুটা তোমাদের ভেঙে দেখায়, এই যে পুরো সফট। তারপরে নিয়ে আর আগের দিনকে বিরিয়ানি থেকে যথেষ্ট ভালো। চলো এবার স্যালাড দিয়ে খাওয়া যায়। দেখো অয়েলি ভাবটা কিন্তু কম, আর ঝরঝরে রয়েছে, পুরো ঝরঝরে। তো আমার তো বিরিয়ানিটা জাস্ট ওয়াও লাগো, সিরিয়াসলি বলছি। বিরিয়ানিটা মানে কি দারুণ খেতে। হাজি বিরিয়ানি এর থেকেও ভালো খেতে, কিন্তু হাজির দোকান বন্ধ যেহেতু। তো যাই হোক, এখানে এসেছি, খুব ভালো রিভিউ পেয়েছি। তো চলো মায়ের কেমন খেতে লেগেছে একবার দেখা যাক। তো এই যে মা নিল, টেস্ট কেমন লেগেছে বল। বিরিয়ানিটা খেতে ভালো ভালো গেছে। সুন্দর।
তবে মাংসটা আরেকটু মনে হয় জুসি হলে বেশি ভালো হতো, মানে ভাজিতে যেরকম মানে প্রপার দম হয়। কি দারুণ লাগছে সত্যি, সিরিয়াসলি বলছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো বিরিয়ানিটা এতটাই টেস্টি হয়েছিল, তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা কোনো অংশ ছাড়িনি, একটা দানা বিন্দু পর্যন্ত ছাড়িনি, চেটে পুটে একদম 2 প্লেটই সার্ভ করে দিয়েছি। তো এতটাই টেস্টি লেগেছিলো, মানে আমরা হাজির থেকে বলতে গেলে এইখানে বেশি সব থেকে ভালো লেগেছে। তো হাজিরটাও খুবই ভালো। তো যাই হোক, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে এসে আমার মনটা এতটাই শান্তি হচ্ছিলো যে মনে হলো যে না, ওয়েট করার ফলটা হয়তো পেয়ে গেছি। তো যাই হোক, বিরিয়ানি খাওয়া এখানে হয়ে গেছে। বাপ রে বাপ, অসাধ্য সাধন করে খাওয়া দাওয়া কমপ্লিট। আর ভীষণ সুন্দর খেতে, আর বাইরেটা ঠিক এইরকম দেখতে। একটু হালকা করে আমি দোলনাও চেপে নিয়েছি এইখানটায়। এটা ছোটদের জন্য আর এটা হচ্ছে বড়দের জন্য। তো চলো, অনেক খাওয়া দাওয়া অনেক কিছু হলো এখানে, সবই ভালো, সিরিয়াসলি বলছি। বিরিয়ানিও ভালো, খুব ভালো। কিন্তু মানে এতক্ষণ যে ওয়েট করাই না, মানে একটা বিরিয়ানি বলে অর্ডার দিয়েছে, 15 মিনিট ধরে বসে বসে অর্ডার দিয়ে মানে বসিয়ে রেখে দিয়েছে। যাই হোক, এটাই আমার সবথেকে বেশি খারাপ লেগেছে। তো যাই হোক, খাবারটা মানে দারুণ খেতে ছিল। চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। ওখান থেকে বাড়ি চলে এসেছি, আর আসার পথে একটা দারুণ জিনিস নিয়েছি, ভাবলাম তোমার সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে এই যে, তোমরা এটা কি শেয়ার করা, এটা হচ্ছে যে 0 সুগার, মানে এটা সুগার ফ্রিদের জন্য। যেহেতু আমার মায়ের প্রচণ্ড সুগার, মানে ডাক্তার একটা আলুও খেতে মানা করে দিয়েছে, তো এটা তার জন্য নিয়ে এসেছি। কিন্তু আমি টেস্ট করি না এখনো পর্যন্ত। টেস্ট এই ভাস করে হাওয়াটা বেরিয়ে গেল। তো সত্যি কথা বলতে, স্পাইট বলো যা বলো একটু মিষ্টি থাকে, এটা মিষ্টিটা নেই বলে না কেমন একটা লাগছে, মানে সোডা কেমন কেমন লাগছে, আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, মা খাবে। তো চলো আবার কিছুক্ষণ বাদে আসছি। এই বাগানে একটা রহস্য আছে, সেটা হচ্ছে যে এই যে সেই কলার কাঁদি যুদ্ধ জয় করবে এবার। পড়লো 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 পড়লো, এই পড়লো পড়লো। প্রচুর জল বেরোচ্ছে, বাপ রে বাপ। না কেটেছে হেভি, প্রসেসিংটা এখন নেবেছে খুব ভালো। এই গাছটা কাটা হলো, তো এই গাছটা কাটার পরে এই 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 গাছটা না ভেঙে যায়, ওর জন্য ভালো করে না কাটতে পারলে এই গাছটা কেটে যেত। যাই হোক, ধার আছে বলে কয়েক কপে কেটে গেল, নাহলে কাটতেই চাইতো না। আবার কাট রে। তো যাই হোক, এই করতে করতে আমাদের কিন্তু বাগান ঘোরা কমপ্লিট, বাগানের কাজও কমপ্লিট, অনেক কিছুই হয়ে গেল। তো সময়টা অনেকক্ষণ পাস হয়ে গেল।